বিক্রমের নাম নেয়। ঠকায় 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 15 থেকে 20 মিনিট সময় দেবেন তো? কি বলেন? দেবেন তো? কেউ যাবেন না তো? যদি বেশি অসুবিধা হয় বলবেন, আমরা চিন্তা করব। আমরা আগে জিতেন দা, রাধা দা, তাদেরকে কাজ দিতে হলে জিতেন দা, তাদের তো কাজ নাই এই আন্দোলন করা ছাড়া। তারা কি মানুষকে এখন কিছু দিতে পারে? যখন ক্ষমতায় ছিল 25 বছর, তারা যদি চাইতো এই জনজাতি সমাজের জন্য অনেক কিছু করতে পারত, তারা করেনি। আমার পরিতোষ ভাই বলছিলেন আমাদেরকে উপজাতি উপজাতি করে রেখেছিল, আমরা জনজাতিও হয়নি তখন। এই বিজেপি নরেন্দ্র মোদী আসার পরে, ডক্টর মানিক সাহা এখন আমাদের মুখ্যমন্ত্রী, এই সরকার আসার পরে আমাদের রাজ্যে আমরা জনজাতি সমাজ হিসেবে পরিচিতি পাই। এবং আজকে মথারা যে বলে বিজেপি যারা করে তারা সব জাতি বিরোধী, রাজ পরিবারকে অসম্মান করে, আমি প্রদ্যুৎ জিকে সম্মান দিয়ে, রাজ পরিবারকে সম্মান দিয়ে আমি এই কথা বলতে চাই। সিপিআইএম এর সময় আমি বাদ দিলাম, রাজ পরিবারকে সম্মান দেওয়া হয়নি, কিন্তু কংগ্রেসের নেতা তো ছিলেন কৃত বিক্রম কিশোর দেববর্মা, প্রদ্যুৎ দেববর্মার বাবা। ওই ওনার মা বিভু কুমারী দেবী, উনিও মন্ত্রী ছিলেন, বাবাও এমপি ছিলেন। তৎকালীন সময় কেন মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুরের নামে এয়ারপোর্ট হয়নি, বিমানবন্দরের নাম কেন হয়নি? প্রশ্ন করা উচিত আমাদের, করা উচিত তো? তখন তো করা যেত, তখন কেন করেননি? আর মহারাজা বীর বিক্রমকে আমরা যখন সম্মান দেখালাম, সরকারি ছুটি ঘোষণা করলাম, সারা পৃথিবী, সারা ভারতবর্ষের মানুষ যখন জানলো, আর এই বিজেপি আসার পরে ত্রিপুরা রাজ্যের রাজ পরিবারকে সম্মান দিল, জনজাতি সমাজকে সম্মান দিল, তখন প্রদ্যুৎ বাবু চিন্তা করলো তাহলে তা আমার বাবার নাম বাদ দিয়ে দাদুর নামে আমার রাজনীতি করা দরকার। তিনি বলতে শুরু করলেন, মে মহারাজা বীর বিক্রম কিশোর কা নাতি হো। এর আগে কোথায় ছিলেন ওনার পরিচয়? প্রদ্যুৎ বাবু, আপনি যে রাজনীতি করছেন এখন, বিজেপির করা, বিজেপির দেওয়া সম্মানকে আপনি ব্যবহার করে রাজনীতি করছেন এখন। তার জন্য আপনি বাবার নাম না নিয়ে দাদুর নাম নেন। এটা আমাদের সমাজে কি ঠিক? রেবতী ত্রিপুরা বাবার নাম কি? আমাকে বলতে হয় রবি ত্রিপুরা, তারপরে আমার দাদুর নাম আসবে। কিন্তু প্রদ্যুৎ বাবু দাদুর নাম বেশি বলে কেন জানেন? দাদু, এই যে কৃত বিক্রম মের বাবা মহারাজা বীর বিক্রম, উনাকে আমরা সম্মান দিয়েছি, তার জন্য এখন কৃত বিক্রমের নাম না নিয়ে তাকে বলে আমি ওনার থেকে শিখেছি, আমি জীবনে কোনোদিন কাউকে ঠকাইনি, আমি এখনো সত্য নিয়ে চলছি। আমি ছোটকালে, আমরা দুই ভাই, যেহেতু ছেলে ছেলে একটু দুষ্টামি করে, সব মায়েরাই বলে, তো আমরাও করেছি ছোটকালে। তো আমরা ঝগড়া করলে আমি কোনোদিন মিথ্যা কথা বলতে পারি না, সত্য কথা বলে মা আমাকে পেটাতো, কিন্তু সত্য কথা বলতো। তো এই ঠকাই ঠকাই শব্দ ওনার কাছ থেকে শিখেছি, কিভাবে ঠকাতে হয় জাতিকে। আজকে পরিতোষ বাবু এখানে কেন আমাদের সঙ্গে? আনারস একটু আগে দেখাচ্ছিল আমাকে, হাতে আনারস, আমাদের এই পরিতোষ দেববর্মা আনারস হাতে নিয়ে এই প্রদ্যুৎ বাবুকে আনারসের যে চিহ্ন, এই চিহ্ন নাকি পরিতোষ বাবু বলেছিল, মহারাজজি আপ ইয়ে পাইনাপেল আনারসের যে এটাকে সিম্বল করেন। এই যে আইডিয়া দিয়েছিল আমাদের পরিতোষ বাবু, তাহলে আপনারা চিন্তা করুন, যে বাবু আইডিয়া দিল ওই দলের চিহ্ন, ওই বাবু এখন আমাদের সঙ্গে, তো প্রদ্যুৎ বাবুর সঙ্গে নেই। লোক আস্তে আস্তে সরে আসছে, বিজেপিতে আসছে। কেন আসছে? কারণ প্রদ্যুৎ বাবু বলেছিলেন 5 বছর আগে, কখন? 2021, একবার শুধু আমাদের হাতে ক্ষমতা দেন, প্রজার সঙ্গে আমি অন্যায় করব না। প্রজা আবার কারা? ওই সময় শুধু তিপ্রাসা থানচা, অর্থাৎ তিপ্রাসা বলতে পরিষ্কার শুধু জনজাতিরা, এই তো তাকুংরা পুকুংরা তিপ্রাসা হিংকে শুধু চিনি বুকুংপাড়া নসি মিশি সাবলে না, বুকুংপাড়া চিনি খসাই বক্রই কিন্তু সিংকানি বউ সে ক্লগিয়া তো, কিন্তু তাবং নাই বলে
খসাই কলক কলক রয়েছে তিপ্রাসা, অর্থাৎ মুসলিম রব তাবকে তিপ্রাসা। এখন দাড়িওয়ালা, লম্বা লম্বা দাড়িওয়ালারাও নাক চ্যাপ্টার জায়গায় এখন নাকুল লম্বা। এখন আমাদের তো ওই দাড়ি মুস কম তিপ্রাসাদের, এখন তো লম্বা দাড়িওয়ালা সব তিপ্রাসা। তারাই এখন স্লোগান করে বুবাগ্রা লং লিভ, বুবাগ্রা লং লিভ। আমি তো দেখে দেখে অনেক সময় লজ্জা পাই। আমি তিপ্রাসা হয়ে আমি ভিজিট করি, আর এই মুসলিমরা এখন আমার জায়গায় গিয়ে তিপ্রাসা থানচা। আমি তখন প্রদ্যুৎ বাবুকে জিজ্ঞাসা করলাম, प्रद्युत जी आप तो ये बोले थे कि तिप्रासा के बीच सिर्फ थानचा चाहिए, अर्थात जिन लोगों का ये नाक चपटा अर्थात मेरा ये तो लंबाया इतना लंबा नहीं है, इन लोगों के बीच थानचा चाहिए, एकता चाहिए, यूनिटी चाहिए। अभी आप पूरा जिला में मुस्लिम लोगों को, मणिपुरी लोगों को, बंगालियों को, इस जिला में धलाई जिला में भी एक शायद किसी बंगाली को यहाँ का जिला का सभापति बनाया। তাহলে বিজেপি যখন আমরা বলি পুরা ইন্ডিয়ার মধ্যে যত নাগরিক আমরা সবার সঙ্গে আসি, সবার জন্য কাজ করি, তাহলে রেবতী, বিপিন, পরিতোষ কি করে বাঙালি পার্টি করি? কিভাবে বাঙালি পার্টি হয় বিজেপি? আর আপনার দলের মধ্যে এখন সব বাঙালিরা যারা ওই সিপিএম করতো, সিপিএম এর সময় যারা অনেক লুটে পিটে খেয়েছিল, তারা এখন পিঠ বাঁচানোর জন্য ওই মথাতে যায়। মথাতে গিয়ে বলছে আমরাও রাজার মানে প্রজা। আমি যখন এমপি ছিলাম, সিএবি যখন ভোটিং হচ্ছিল পার্লামেন্টে, আমি ভোট দিয়েছিলাম সিএবির পক্ষে। আমি জাতি বিরোধী হয়ে গেলাম। আমাকে বলেছিল রেবতী বাংলাদেশিদের আনতে চাই, এডিসির মধ্যে বাঙালিদের রাখতে চাই, আনতে চাই। তাহলে এখন যে মথার মধ্যে কত মিয়া, কত মানে চক্রবর্তী দাস এখন নেতা হয়ে যাচ্ছে। प्रद्युत जी आप क्या ये इस सवाल का जवाब दे सकते हो? जितना माइनॉरिटीज लीडर आपने बनाया, अभी जितना एससी मोर्चा का बनाया, त्रिपुरा सिटीजन फेडरेशन में जितना लोगों का आपने दायित्व दिया, ये लोग जितना लोगों को आपने दिया सभी क्या सभी की सभी एडीसी में रह सकते हैं? ये लोग भी त्रिपुरा है क्या? आप इस सवाल का जवाब दे सकते हो क्या? আসি ওনার কাছে জাতির নাম করে এডিসিতে ক্ষমতায় এলেন, বললো এখন মানিক সাহা টাকা দেয় না, টাকা দেয় না। আমি এমন অনেক কথা বলতে পারি, টাকা ছাড়াও কাজ করতে পারে, কিন্তু করছে না। তো বলে রুমান হরফ, তাহলে এডিসির মধ্যে প্রাইমারি শিক্ষা, প্রাইমারি এডুকেশন পর্যন্ত সব কিছু এডিসির হাতে দেওয়া। কোন স্ক্রিপ্টে লেখা হবে, কিভাবে হবে না হবে, তুমি সেখানে চালু করলে না কেন 5 বছর? রোমান হরফ ছাড়া এখন কোনো উপায় নেই। ডক্টর মানিক সাহা বলছে রোমান হরফেও লিখতে পারবে, বাংলাতেও লিখতে পারবে, তুমি এখন চাইলে দেবনাগরিক অক্ষরেও লিখতে পারবে, স্বাধীনতা দেওয়া আছে। যারা ত্রিপুরা বোর্ডে যায় তারা রোমান হরফ দিয়ে লিখে, বাংলা হরফ দিয়েও লিখে, কোনো অসুবিধা নাই। আর যখন আমাদের জাতি আমরা ঠিক করবো রোমান হবে না কি হবে, তখন হবে। তার আগে লেখালেখি হোক, পড়াশোনা হোক না, না আন্দোলন করে সব কিছু ধ্বংস করতে হবে। টাকা ছাড়াও এই কাজটা করা যেত। টাকা ছাড়া কি করতে পারে? এডিসির মধ্যে বলেছিল সপ্তাহে একবার ট্রেডিশনাল ড্রেস পরতে হবে। এখানে আমার হালাম সম্প্রদায় আছে, আমার মগ সম্প্রদায় আছে, তারা আমরা রিয়াং, ত্রিপুরা, জমাতিয়া, দেববর্মা, আমার পাঁচরা বা আমার যাদের আমাদের ট্রেডিশনাল ড্রেস আমাদের সপ্তাহে একদিন পরতেই হবে এডিসির মধ্যে। এটাতে তো টাকা লাগে না, কই এটা তো চালু করনি, তোমরা চালু করতে পারোনি তো, এটা টাকা ছাড়া ব্যবহার করা যেত। টাকা খালি টাকার কথাই বলে, কেন টাকার কথা বলে জানেন? টাকা দিলে 1% তারা খাইতে পারে, আর কিছু না। টাকা আমরা দিছি, তার উদাহরণ আমি দিতে পারি। ওই যে রাবার বাগান, আমরা যারা রাবার চাষ করি, স্মোক হাউস বানানোর জন্য মুখ্যমন্ত্রী রাবার মিশন যোজনা, সেই টাকা দিয়ে আমরা 50টা এডিসির মধ্যে স্মোক হাউস গরিব জনজাতি রাবার চাষি তাদেরকে দেওয়ার জন্য টাকা দিয়েছিল। কত? 38 কোটি টাকা, 38 crore। একটা স্মোক হাউস বানানোর জন্য 75 লাখ। কিন্তু
3 বছর আগে টাকা নিয়ে গেল, একটা স্মোক হাউস এখনো করেনি। তাহলে টাকা দিলেও কাজ করে, তার প্রমাণ কোথায়? তার প্রমাণ কোথায়? তুমি তো টিপ্রাসার জন্য অনেক কিছু বলেছিলে, টিপ্রাসার জন্য প্রথম দিন থেকে কাজ করা উচিত, তাহলে একটা কাজ হয়নি। একজন ব্যক্তিকে 5 কেজি চাল এখনো মাংনা খাওয়ায়। 7 বছর, এখন করোনার থেকে এখন পর্যন্ত 6-7 বছর চাল আমাদেরকে বিনামূল্যে দেয় রেশনে। আমরা পাই তো না, রেশনে চাল পাই। তাহলে তুমি রাজা, তুমি রেশনে 5 বছরে প্রত্যেক বছর 1 কেজি করলেও কত পাওয়ার কথা? 5 কেজি চাল আমরা পাইছি নি? 5 কেজি চালও তো দিতে পারছে না, 5 কেজি চালও দেয় না। কি দিছে? 700 গ্রাম সুতা, 700 গ্রাম সুতা দিয়া পেট ভরে ওই প্রধানমন্ত্রী আবাস যোজনা গড় দিতে পারে, এডিসি দিতে পারেনি, দিতে পারে না। তার জন্য আমরা গড় পাইলে তার নাম হয় প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী কে? নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কে? বিজেপির নেতা। এটা কি প্রদ্যুৎ বাবু? টয়লেটের ঘর, গ্যাস দেয়, রাস্তা বানায়, জলের সংযোগ। আমি যখন বললাম একটা এডিসিতে খুব লোকে একটা বাসনে যে এডিসির মধ্যে জলের অবস্থা, এখনো আমরা 100% বাড়ি করে জল দিতে পারিনি, কারণ সিপিএম এর সময় মাত্র 10% ছিল না বাড়িতে করে জলের সংযোগ। আমরা আসার পরে 70-80% বাড়িতে আমরা দিছি, এই কথা আমি কইছিলাম। আর এডিসি জলের জন্য কোনো ব্যবস্থা করে না, কিছু করে না, তাদেরও একটু দেখা দরকার। এই কথা যখন আমি বললাম, তাদের এমডিসিরা এমএলএরা আমাকে গালি গালাজ করে বলে রেবতীর মতো মুখ্য কি বলে এটাকে, মূর্খ ব্যক্তি আমি দেখছি না। আমি বলি মূর্খ কেন? কারণ এডিসির হাতে ডিডব্লিউএস ডিপার্টমেন্টই নাই। তো সব কিছু তোমার যদি নাই হয়, তুমি আবার সব কিছু দায়িত্ব লো কেড়ে একবার पावर में आने दो, एक बार पावर में आने दो, फिर सब कुछ करेंगे। এই কথা কেন বললেন? তাহলে ঠকাইছেন, মিথ্যা কথা, তাতাল ঠকাই গেছেন না। তো তবকে তমসা কোনো খাইমালিয়া তবকে 2028 জন্য মুখ্যমন্ত্রী বানানো নাই। টিপ্রাসা মুখ্যমন্ত্রী না হলে হইতো না। 5 বছর কাটাইলেন কোনো কাজ ছাড়া, কোনো কিছু না দিয়া। কোন আশায় আপনারে আমরা আবার মুখ্যমন্ত্রী বানাইমু? আর এই মুখ্যমন্ত্রী হওয়ার জন্য নিয়ে এডিসির মধ্যে এখন ওই মানে আমার মিয়া ভাইদেরও আপনি ঢুকাইতেছেন, যেটা আপনার দলের নীতির বিরুদ্ধে। আপনি তো বাঙালি বিরোধী, তাহলে এখন বাঙালিদের নিয়ে আপনি দল গঠন করছেন কেন? তাহলে মুখ্যমন্ত্রী হওয়ার জন্য আমার যে বিপিন ভাই বললো যে স্বার্থপর, আসলে তারা স্বার্থপর, নিজের ব্যক্তি স্বার্থ ছাড়া কিছু তারা চিন্তা করে না। তো এই জন্য এডিসিতে 2026-এ বিজেপি যে কোনো ভাবে ক্ষমতায় আসবে, কারণ মানুষ এখন ঠিক করেছে, মানুষ ঠিক করেছে, এখন আর তাদেরকে রাখবে না। ওই দুষ্কৃতে কয়েকদিন আগে একটা সভা ছিল বিজেপির, আমাদের সাধারণ সম্পাদক বিপিন ছিল সেখানে। ওইখানে আমাদের সবার আগে মানে মিটিং শুরু হওয়ার আগে তারা মাইকিং করে করে মানুষকে বলছিল যে অন্য নেতাকে আনলেও রেবতী বিপিন আর পরিতোষকে আনবে না। কেন? কারণ রেবতী ত্রিপুরা সত্য কথা বলে, মানুষ এই কথা শুনে, এই কথা শুনলে রাজার সঙ্গে আর থাকে না, সব বিজেপিতে আয়ে। এই হচ্ছে তাদের দুঃখ। তারা দুশ্চিন্তায় আছে, এখন দুশ্চিন্তায় আছে। তার জন্য বলে রেবতীকে ঢুকতে দিও না। এই প্রদ্যুৎ বাবুই বলেছিল খুমলুঙ্গে না করবুকে দাঁড়িয়ে বলছিল বিজেপি কো এডিসি में घुसने नहीं देंगे। আমি প্রদ্যুৎ বাবুকে এখান থেকে বলছি, এটাও এডিসিতে দাঁড়িয়ে রেবতী ত্রিপুরা কথা বলছি, हिम्मत है तो आप रुक के दिखाओ, आपका अगर हिम्मत है तो रुक के दिखाओ। এডিসিতে বিজেপি কে আপনি আটকাতে পারবেন না। কেন আটকাবেন? বিজেপি কে আটকানো মানে জলের সুযোগ সুবিধা থেকে আটকে দেওয়া মানুষকে। আমরা তো জল দেওয়ার জন্য যাই, আমরা তো রাস্তা দেওয়ার জন্য যাই, আমরা তো 700 টাকা বাতা থেকে 2000 করেছি, আরো বাড়ানোর জন্য যাই, আমরা মানুষকে বিনামূল্যে চাল দেওয়ার জন্য যাই। আমরা আগামী দিনে এডিসি এলে আমরা টাউনশিপ করব, সংবিধান সংশোধন করে ক্ষমতা দেব, অর্থ দেব, সব কিছু করব, আর অডিট করাবো। অডিট যেটা প্রদ্যুৎ বাবু করায় না, টাকার হিসাব দেয় না। প্রদ্যুৎ বাবু টাকার হিসাব দিতে পারে না। অডিট করাবো,
যদি কেলেঙ্কারি ধরা পড়ে প্রদ্যুৎ বাবুরও জেল হবে, পূর্ণচন্দ্র বাবুরও জেল হবে, মথার সব নেতা যারা টাকা খায়, যারা যারা ধরা পড়বে তাদেরকে জেলে পাঠাবো। प्रद्युत जी आपने ये बोला कि त्रिपुरा में ऐसा कोई जेल नहीं बना जहां प्रद्युत देववर्मा को रख सके। अभी बोलबो त्रिपुरा ते बहुत ऐसे बहुत सारी जेल है आपको रखने के लिए। अगर आप करप्शन किया, आपने करप्शन किया और उसके बाद ऑडिट के बाद अगर ये प्रूफ हुआ कि आपने भी रुपया खाया तो क्यों जेल नहीं जाना पड़ेगा आपको। संविधान अनुसार संविधान के तहत 6 শিডিউল के मुताबिक আমাদের एडीसी गठन हुए थे। ये संविधान के तहत एडीसी बनाया गया। आपको संविधान मान के चलना होगा, कानून मानना होगा, नहीं तो जेल जाना होगा। আমি তো এই কথাই বলছি। আমরা কেউ আইনের ঊর্ধ্বে না, আপনি রাজাও না। রাজা থেকে প্রজা, রাষ্ট্রপতি থেকে রিকশাওয়ালা, কৃষক সবাই আইন সংবিধান মানতে হয় আমাদের। আপনি কিভাবে বলেন আমার জন্য জেল নেই, আপনি অন্যায় করবেন আর জেলে যাবেন না? বই পেয়ে গেছেন প্রদ্যুৎ বাবু, তার জন্য বলে বিজেপি को एडीसी में घुसने मत दो, কারণ উনি আরো দীর্ঘদিন রাজত্ব করতে চান কিন্তু সেবা করতে চান না। সেবা না করলে আপনার রাজত্ব জনগণ রাখবে না। এটাই হচ্ছে গণতন্ত্র। তো গণতন্ত্রে জনগণের শেষ কথা বলে, তার জন্য আমি বলতে চাই আমরা জনগণকে সেবা দেব। রেগা নিয়ে এসেছি আমরা বলে, এই প্রদ্যুৎ বাবুর মুখে কোনো রেগার কথা বলে, प्रद्युत बाबू स्कूलेर कथा बोले, कॉलेजर कथा बोले, एग्रीमेंट बोलो सब कुछ हो गया, 6 महीना वेट करो हो जाएगा। अभी रेवती त्रिपुरा शिक्षित হইও আমিও ভেবেছিলাম বোধহয় কিছু একটা মানে নিয়ে ফেলেছে কেন্দ্র থেকে। আমি যখন বললাম प्रद्युत जी आपका ये जो एग्रीमेंट आपको जो रिटर्न में दिया गया जो पेपर है वो जरा दिखाना। যখন আমি পেপার দেখলাম কিছুই নেই সেখানে, কি করে পাবে? তো আমি বললাম प्रद्युत जी आपका एग्रीमेंट में तो ग्रेटर त्रिपुरा नहीं है, लिखित नहीं है, रिटर्न जो दिया उसमें मेंशन नहीं है, आपको कैसे दिया जाएगा, आप कैसे ये ग्रेटर त्रिपुरा लेंगे? बोलो सब हम लोग सब मिलके ना त्रिपुरा साथ हंसा होके प्रेशर डालेंगे। अभी बोला आप ऑलरेडी सिग्नेचर कर दिया, एग्रीमेंट हो ही गया, आप कैसे प्रेशर डालेंगे? ये तो हो नहीं सकता। आपको उस समय ये मांगना चाहिए था, एग्रीमेंट के समय आपको ये ग्रेटर त्रिपुरा लैंड उसमें लिखना चाहिए था। एक शेड्यूल इंक्लूजन वो भी नहीं था उसमें, कैसे आपको मिलेगा? सब जगह ठकाय আমাদের মানুষকে বোকা বানায়। তো তাহলে উনি এখন ধরা পড়েছেন সাধারণ মানুষ। ওই প্রদ্যুৎ বাবু একটু আগে আমাকে দেখাচ্ছিল, মেরি বেশি দূরে না তো না, মেরি ক্যান্ডিডেট হয়েছিল, প্রদ্যুৎ বাবুকে বারবার ফোন করছিল। এখন তাদের অনেক নেতারা বলে যে দেহ আছে মাথাতে কিন্তু মন গেছে বিজেপিতে বলে। এই জন্য তারা এখন কি বলে, বিজেপি থেকে টাকা নাও বুথ দাও মাথাকে বলে। তারা এখন বুঝতে পেরেছে যে মাথাতে চলবে ঠিকই, বুথ দেবে বিজেপিকে, কারণ মন বিজেপিতে, কারণ মানুষকে খাওয়ায় আমাদের বিজেপি। তার জন্য মানুষ গণতন্ত্রে এখন চিন্তা করছে কারা দে, চাল দে কারা, বিজেপি। ওই যে ঘর দে কারা, বিজেপি। রাস্তা দে কারা, বিজেপি। জলের জন্য পাইপলাইনের কাজ কে করে, বিজেপি। তাহলে এই ত্রিপুরা রাজ্যের জন্য এই রেল আনছে কে, বিজেপি। মহারাজা বি বিক্রমের নামে এই বিমানবন্দর করছে কে, বিজেপি। 8 জনজাতিদেরকে 8 জন রাষ্ট্রপতি পুরস্কার দিছে কে, বিজেপি। মহিলাদের জন্য সেলফ হেল্প গ্রুপকে টাকা দেয় কে, বিজেপি। সব বিজেপি যদি হয় তাহলে মাথার জন্য কি কাজ, সিপিএম এর জন্য কি কাজ? তার জন্য এখন মাথাতে সবাই মোহভঙ্গ হয়ে বিজেপিতে আসবে। আমি 15-20 মিনিট বলেছিলাম, আর বেশি আলোচনা করব না। এই কথাগুলি বলে আপনারা এডিসি নির্বাচনের জন্য আপনারা সবাইকে বুঝাবেন, মহিলাকে বুঝাবেন যে মোদি থাকলেই সব কিছু হবে, আর মোদি ছাড়া যদি অন্যকে আমরা দেই কিছু, তাহলে এই রাজাকেও আমরা দিয়ে দেখলাম। আমাদের তো রাজা, কিন্তু রাজাও শুধু চান্দা দেয় না, চান্দা নেয় কিন্তু দেয় না। ওই সিপিএম এর ছোট ভাই, এই জন্য লাল মাথা যে বলি,
লাল মুখা, তারা সিপিএম এর মতোই চান্দা নেয়, কিন্তু দেয় না। আমরা তো চান্দা দেই না, আমরা তো দেই। এটা হচ্ছে বিজেপি অন্য দলের মধ্যে ফারাক। তার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বিজেপি